কার মনে আছে আমরা কোন সাবজেক্টের উপরে আলোচনা করতেছি? মুতার যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা একটা সেশন করে ফেলেছি অলরেডি। আজকে আমরা শুরু করব এই জায়গা থেকে। গত সেশনে আমরা যেখানে আজকে স্টপ করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আগাই দেওয়ার জন্য মদিনা থেকে বেরিয়ে আসছেন। সানিয়াতুল ওয়াদা তে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে মদিনার দিকে রওনা হয়েছেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সামনের দিকে শামের দিকে অগ্রসর হইতেছেন। এই সময়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দিকে ফিরে ফিরে তাকাইতেছিলেন। ওনার মনের মধ্যে ছিল যে আল্লাহ রাসূলকে দেখতেছি, যেন আরেকবার দেখি, মনে হচ্ছে আল্লাহ রাসূলকে আমি আর দেখতে পারবো না। আল্লাহ রাসূল ফিরতেছেন আর উনি আল্লাহ রাসূলের দিকে তাকাইয়া কবিতা গাইতেছেন, লম্বা কবিতা। তিনি উনার মনের আকুতি, মনের ফিলিং তিনি পেশ করতেছেন নিজের মধ্যেই। এর মধ্যে যে কথাটা তিনি বলেছেন, একটা কথা আমি বলতেছি। তিনি বলতেছিলেন, হে মহান ব্যক্তিকে বিদায় জানালাম। আল্লাহ সেই শ্রেষ্ঠ বন্ধু ও সর্বোত্তম বিদায়কারীকে যেন খেজুরের পিতিতে সুখে শান্তিতে গেতে রাখেন। এইভাবে তিনি দোয়া করতেছিলেন আল্লাহ রাসূলের জন্য। وتحرك الجيش الإسلامي في اتجاه الشمال حتى نزل معا। আর্মি উত্তর দিকে চলতে চলতে ইত্তেজাহ শিমাল, শিমালের দিকে, প্রথমে দক্ষিণ দিকে গেছেন, তারপরে উত্তর দিকে রওনা হয়ে একদম শামের দিকে চলতেছেন। শামের দিকে আসতে আসতে এক পর্যায়ে গিয়ে নাজালা বিল মান বলা হয়েছে। মান জায়গাতে আসিয়া থামলেন, ওর অলমোস্ট শামের ভিতরেই চলে আসছেন, সেখানে গিয়ে থামলেন। এই জায়গাটা ছিল উত্তর হিজাজের জর্ডান, বর্তমানে জর্ডানের যে এরিয়া আছে, এই জর্ডানের এরিয়াতেই ঢুকে গেলেন, সেখানে গিয়ে থামলেন। এমত অবস্থায় যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু সেখানে থাকা অবস্থায় যে এই অঞ্চলের গতিবিধি লক্ষ্য করার জন্য কিছু জাসুস তার গোয়েন্দাগিরি করেন। সাহাবায়ে কেরামদের মধ্যে চক্ষুষ্মান কিছু সাহাবীদেরকে সেখানে পাঠিয়েছেন, যাও কিছু খবরান্তর নিয়ে আমার কাছে আসো, সেখানে অবস্থা আমাকে জানাও। নাকালাত ইলাইহিমুল ইস্তিখবারাত বিল জাসুস। যখন এই গোয়েন্দাদের মাধ্যমে তিনি অবহিত হলেন যে হেরাক্লিয়াস মাআবে আসিয়া সে বসে আছে, 1 লক্ষ, মোর দেন 1 লক্ষ, 1 লক্ষ পর্যন্ত গণনা করা হয়েছে, এটা অনেকেই বলতেছেন, কিন্তু সবাই বলতেন মোর দেন 100,000, 1 লক্ষেরও বেশি আর্মি নিয়ে সে সেখানে অবতরণ করেছে। সেই ছিল কমান্ডার ইন চিফ সেই দিন। ওয়াল্লামা ইলাইহিম মিন লাখাম ওয়া জিজাম ওয়া বালকিন ওয়া বাহরা ওয়া বালি। আশপাশের আরব ট্রাইব এবং নন আরব ট্রাইব যারা লোকাল এরিয়াগুলোতে বসবাস করত, তাদের মধ্যে ছিল লাখাম অন্যতম, জুজাম, বালকিন, বাহরা, বালি। ওরা আরো করলো কি, চিন্তা করেন, এই কয়েকটা ট্রাইব মিলে মোর দেন আরো 1 লক্ষ আর্মি নিয়ে হেরাক্লিয়াসের আন্ডারে তার কাছে তারা সুপুর্দ করে দিল যে এই হচ্ছে তোমার শক্তি, এখন তোমাদের সাথে আমরা আছি, যা কিছু লাগে সব কিছু দিয়ে আমরা তোমাকে সাহায্য সহযোগিতা করব, যুদ্ধ করব। এখন চিন্তা করেন যে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল কত? 3000। 3000 একটা বাহিনী মদিনা থেকে বের হয়ে শামের মধ্যে চলে গেছে। আর ওরা তাদের নিজেদের এরিয়াতেই আছে, তাদের রসদ, তাদের এই অস্ত্র শস্ত্র, তাদের সংখ্যা, সব কিছু, তাদের মনোবল কত চাঙ্গা। একটু চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে মদিনাতে রেখে গেছেন, অলরেডি তাদের হাট অর্ধেকই মদিনাতে, তারপরে লম্বা রাস্তা অতিক্রম করে সেখানে গেছেন, এক্সস্টিড, সাথে এনাফ খাবার দাবার ছিল না, অস্ত্র শস্ত্র তাদের মতো ছিল না। এটা অসমওয়ার, এটা কোনো সমতাই না, কোনো অবস্থায়, কোনো ক্ষেত্রে, না শক্তির ক্ষেত্রে, না অস্ত্রের ক্ষেত্রে,
না আর্মির ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে সমান কোনো কিছু না। মোটামুটি তাফাউত থাকলে, একটু ব্যবধান থাকলে এটা ম্যানেজ করা যায়, কিন্তু এত ব্যবধান এটা কিভাবে ম্যানেজ করা যায়? এই সংবাদ যখন তিনি অবগত হলেন তখন এই বিষয়টা ছিল সাহাবায়ে কেরামদের জন্য ভেরি অ্যালার্মিং, এবং চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এখন কি করা যায়। এমত অবস্থায় মাআনে আসহাবে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ পরামর্শের মধ্যে বসলেন যে করণীয় কি করা যায়। মজলিসে শুরা বসলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে মিটিং শুরু হলো। মুসলিমগণের চিন্তার মধ্যে ছিল না যে এত বড় একটা বিশাল বাহিনীর মোকাবিলা তাদেরকে করতে হবে। এর করণীয় নির্ধারণ করতে সাহাবায়ে কেরামগণ 2 দিন সেখানে দফায় দফায় মিটিং করেছেন, 2 দিন মিটিং করেছেন। শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে আসলো দেখি আমরা। 1 নম্বর, মেজরিটি অপিনিয়ন দিলেন। কি অপিনিয়ন দিলেন দেখেন, নাকতুবু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুখবিরুহু ফি আদাদি আদুওয়ানা। একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা এখন আল্লাহর রাসূলকে অবহিত করি, আমরা ইনফর্ম করি আল্লাহর রাসূলকে একটা লেটারের মাধ্যমে যে তাদের সংখ্যা এত বেশি, যে আমাদের সংখ্যা এত, এই বিষয়টা আল্লাহ জানিয়ে দেই। ফাইম্মা আন ইয়ামুদ্দানা বিররিজাল ওয়া ইম্মা ইয়ামুরুনা বিআমরিহি। হতে পারে আল্লাহর রাসূল আরো কিছু আর্মি বাহিনী পাঠিয়ে আমাদেরকে সাহায্য করবেন, অথবা আল্লাহর রাসূল কোন প্রপার ডাইরেকশন আমাদেরকে দিবেন, এখন তোমরা এই কাজ করো, এই সিদ্ধান্ত নেও, এমন কিছু আল্লাহর রাসূল করতে পারেন। এটা অনেকে মতামত দিলেন যে আল্লাহর রাসূলের আমরা আরেকটা মতামত নেই। ওয়ালাকিন আব্দুল্লাহ বিন রাওয়াহা, কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা আরিদুন হাযার রাই, তিনি বাধা হয়ে দাঁড়িয়ে গেলেন এই মতামতের। তিনি একাই দাঁড়িয়ে গেলেন এই মতামত, সবার মতামতের বিরুদ্ধে। তিনি বললেন, না, তোমাদের এই মতামতটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, সুন্দর হয় নাই। তিনি বলেছেন, তিনি মানুষদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, সাহস যোগানোর জন্য তিনি ছোটখাটো একটা বক্তব্য দিলেন। বক্তব্যের মাধ্যমে উনার মতামত এক্সপ্রেস করলেন। তিনি বললেন, ইয়া কাওম, ও আমার সঙ্গী সাথীরা, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নাল্লাতী তুকরিহুনা আল্লাতী খারাজতুম তাতলুবুনা শাহাদা। আল্লাহর কসম, তোমরা যে বিষয়টাকে এখন অপছন্দ করতেছো, অর্থাৎ তাদের সংখ্যা অনেক বেশি, আমাদের সংখ্যা কম, যুদ্ধে গেলে আমাদের কি হবে, আলটিমেটলি আমরা মারা যাব, ভয় তো এটাই। আর এই জিনিসটা, এই মারাটা হচ্ছে শাহাদা, আল্লাতী খারাজতুম তাতলুবুনা শাহাদা। আর তোমরা তো যখন বের হও, সবাই তো তোমরা শাহাদাতের তামান্না নিয়েই তো বের হয়েছিল, উদ্দেশ্য ছিল তোমাদের তো শহীদ হওয়া। তাহলে কেন এখন মাআনে আসিয়া তাদের সংখ্যা দেখে তোমরা তোমাদের উদ্দেশ্য থেকে সরে যাবে? যদি তোমাদের তলব থাকে শাহাদাত, আল্লাহর শাহাদাত হাসিল করা, তাহলে তোমরা কেন এই সিদ্ধান্ত থেকে ফিরবে? ওমা তুকাতিলুন নাস বিআদাদিন, মনে রাখো আমরা তো যুদ্ধ করিনি যে নাম্বার দিয়ে তো আমরা যুদ্ধ করি নাই কোনোদিন, কোন যুদ্ধে এই পর্যন্ত কোন যুদ্ধে সাহাবায়ে কেরামগণ নাম্বার দিয়ে যুদ্ধ করেন নাই। ওয়ালা কুওয়াতিন, অস্ত্র শস্ত্রের আধিক্য দিয়ে আমরা যুদ্ধ করি নাই। ওয়ালা কাসরাতিন, আর নাম্বার অফ আর্মি দিয়ে তো আমরা যুদ্ধ করি নাই। ওমা নুকাতিলুহুম ইল্লা বিহাযা দ্বীন, আমরা তো যুদ্ধ করি শুধুমাত্র এই দ্বীনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। অতএব এই দিন যদি আমাদের উদ্দেশ্য হয়, আল্লাযী আকরামানাল্লাহু বিহি, এই দিন দিয়েই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদাশালী করেছেন এই দুনিয়াতে, তাহলে আমরা কেন আমাদের এই মেইন উদ্দেশ্য গোল থেকে আমরা কেন এখন ডাইভার্ট হব? আল্লাহর রাসূলের পরামর্শ কেন আবার সেকেন্ড বার আমাদের নিতে হবে? ফামতালাকু, তোমরা চলো, বাইরা তোমরা চলো, সামনের দিকে অগ্রসর হও। ফাইন্নামা হিয়া ইহদাল হুসনায়াইন, আমাদের জন্য তো দুইটাই কল্যাণ আছে, দুই কল্যাণের এক কল্যাণ আমরা হাসিল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরামগণ দুই কল্যাণ কি জানতেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের মুসলমানদের জন্য লস নাই, আল্লাহ রাসূলের অনেক হাদিস দ্বারা সাবিত আছে, কোরআনের আয়াত দ্বারাও সাবিত আছে, উম্মতে মুহাম্মাদের কোনো লস নাই।
আপনি বিপদে পড়ছেন, সবার ধৈর্য ধরেন, কল্যাণ। লাকানা খায়রাল্লাহ, হাদিস শরীফে আছে না, এটা কল্যাণকর। আপনার উপরে বিপদ মুসিবত আমার আপনার সবার উপরে দুনিয়াতে আসে, আমাদের শরীরের উপরে আসে, আমাদের পরিবারের উপরে আসে, দ্বন্দ্বের উপরে আসে, সামাজিক ভাবে আসে। যদি মুমিনরা ধৈর্য ধারণ করে, লাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য কল্যাণকর। তাহলে কি হয়ে গেল? শুধুমাত্র একটা অ্যাকশন দরকার, কি হয়ে যায়? কল্যাণ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক কিছু রেজাল্ট একটা দিয়া হয়। মুসা আলাইহিস, একটা एग्जांपल দিই। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। অনেক ট্রেনিং দিলেন, অনেক কিছু মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। দিয়ে বললেন, ও মুসা, তুমি যাও এখন ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে, সে তো তাগা, সে তো ফতরা, সে তো ভ্রষ্ট, সীমালঙ্ঘনকারী, তার কাছে যাও। তিনি কি বললেন? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। কয়টা চাইলেন? 7টা। আল্লাহ তাআলা, মুসা তোমাকে সব দিলাম, ট্রেনিং দিয়ে, তো এই আশা দিয়ে, লাঠি দিয়ে, তারপরে মুআজিজাগুলো দিয়ে বললাম যাও। এবং তিনি কি শুরু করলেন? রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার অন্তরটাকে বড় করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার বিষয়টাকে সহজ করে দাও। আমি যে দাওয়াত দিব এটা তো কঠিন, আল্লাহ সহজ করে দাও। এইবার তিনি আল্লাহ চাইতে চাইতে কয়টা চাইলেন? 7টা। আল্লাহ পাক শেষে গিয়ে কি বললেন? ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, ও মূসা তুমি যা চাইছো সব পাইছো। যাও। কয়টা? একটা। আনসার কয়টা? একটা। তো কোরআন শরীফে এমন মুআজ্জিজা দেখবেন, আল্লাহ বললেন, ও মূসা তোমার হাতে কি? তো আনসার কি ছিল? ওরা হাতে লাঠি ছিল। তো আনসার কি দিবেন? ও মূসা হোয়াট ইজ ইউর রাইট হ্যান্ড? তোমার ডান হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? তুমি কি বলবেন? আশা, লাঠি, এটা তো বলবেন লাঠি। তিনি বললেন আশাইয়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইয়া, এটা দিয়ে বর দেই। ওয়া হুশু বিহা আলা গানামি, এটা দিয়ে গাছ থেকে ডালের পাতা ছেড়ে আবার ছাগলদের খাওয়াই। ওলিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আমি আরো অনেক কাজ করি। তো আল্লাহ কি বলতে দেখো সব বলতে? আল্লাহ তো বললেন নাই। আল্লাহ বলছিল মুসা তোর ডান হাতে কি? আযাব শেষ হয়ে যায়। এটা কোরআনের মুআজিজা। এমন অনেক কিছু আছে। ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, কত নম্বর সূরা? ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কাল খালাত মিন ক্বাবলিহি আর-রাসূল আফা ইম্মাতা, নবী যদি তুমি মারা যাও, কুতিলা অথবা যদি তুমি নিহত হও। কত নম্বর সূরা? সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, আলে ইমরান। আলে ইমরান, এই তো। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ বলেন আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন, নবী যদি তুমি মারা যাও তাহলে তারা কি চিরস্থায়ী হবে? সূরা জুমরে কি আল্লাহ বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী তারাও মরবে, আপনিও মরবে, আপনিও মরশীল, তারাও মরবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তাহলে এই আয়াত দ্বারা মুফাসসিরিন কেরাম বলতেছেন আল্লাহ পাক এই ইনফরমেশন আল্লাহ রাসূলকে দিয়েছেন। আল্লাহ রাসূল নরমাল মৃত্যু হবে, আল্লাহ রাসূলের শাহাদাতের মর্যাদা এক্সট্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে দিবেন, কিন্তু মৃত্যু হবে আল্লাহ রাসূলের নরমাল। এই ইনফরমেশন আল্লাহ তাআলা দিয়েছেন। 3 আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ কি হবেন, কত বছর করে মৃত্যু হবে। এই 3 আয়াত দ্বারা আল্লাহ বলেছেন। সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা, 3 হিসাব রাখেন। সূরাতুল আম্বিয়া 17 সিফারা, আফা ইমিত্তা, নবী মারা যাও 21। আর সূরাতুল জুমর 31। কত বছর হইল? 63। কিন্তু আল্লাহ রাসূল আগেই জানিয়ে দিয়েছেন নবী তুমি 63 পর্যন্ত বাঁচিবে, আর বেশি না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আজাইব অফ দ্য কোরআন। কোরআনকে যেদিকে আপনি গবেষণা করবেন সেদিকে আজাইব। মুফাসসিরিন কেরাম বলছেন প্রত্যেক ব্যক্তি মুসলিম হোক নন মুসলিম হোক, তার মৃত্যু, তার ডেট, হায়াত, মৌত, রিজেক, তা সব কোরআনের মধ্যে আছে। যদি সে বের করতে পারে, গবেষণা করে, সব সেখানে লিখিত আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সব কিছু কোরআন শরীফের মধ্যে আছে। তো তিনি বলতেছেন যে সুবহানাল্লাহ ওয়া বিহামদি, মুমিনদের ক্ষতি নাই। ইহদাল হুসনায়াইন, 2 কল্যাণের এক কল্যাণ আমাদের সাথেই আছে। অতএব আমরা কিসের উপরে আছি? ক্ষতির উপরে না কল্যাণের উপরে? টোটাল কল্যাণ। এখন বলতেছেন
আল্লাহ পাক যদি অনেক দান দক্ষিণ অনেক কিছু আল্লাহ কাউকে দেন, সাকারা, সে যদি কৃতজ্ঞশীল হয়, শুকরিয়া আদায়কারী হয়, লাকানা খায়রাল লাহু, সেটা তার জন্য কল্যাণ। তাহলে কি হবে, বিপদ আসছে যদি ধৈর্য ধরতে না পারে, আল্লাহ অনেক নাজ নিয়ামত দিচ্ছেন, যদি সে শুকরগুজারি না হইতে পারে তাহলে ক্ষতিকর। তাহলে মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক পর্যায়ে রাখলেন যে সব সময়ই কল্যাণের উপরে আছে মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, قل لن يصيبنا قل هل تربصون بنا إلا إحدى الحسنيين। নবী আপনি বলুন, তোমরা কি, মুশরিকদেরকে বলুন, তোমরা কি অপেক্ষা করতেছো আমাদের দুই কল্যাণের এক কল্যাণ দেখার জন্য? এক কল্যাণ কি? দুই কল্যাণের এক কল্যাণ কি? এক কল্যাণ হচ্ছে যে যদি আমরা আমাদেরকে তোমরা মারো, আমরা শহীদ হই, তোমরা দেখো আমরা শহীদ হয়েছে, এটা কল্যাণ, আমরা আখিরাত জয়ী করেছি। আর যদি আমরা তোমাদেরকে মারি, তোমাদের উপরে আমরা যদি বিজয়ী হই, তোমাদেরকে ডিফিট দেই, তাহলে তোমরা দেখো এটা কল্যাণ যে আমরা সওয়াব আজরিন ও গানিমাতিন, গনিমত পাবো, আজর পাবো, সওয়াব পাবো। অতএব মুমিনের লস আছে? লস নাই। তাহলে মুমিন কেন ডিপ্রেশনের মধ্যে পড়বে, আর তার জন্য কেন আবার সাইকোলজিস্টের কাছে যাইতে হবে, তার জন্য করতে হবে? দরকার নেই। এখন করতে হবে কি, আমাদের করণীয় যেটা সেইটা করতে হবে, যে তাদাউইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা চিকিৎসা নেই, আমি অসুস্থ হচ্ছি চিকিৎসা নিলাম, এটা নমুল। কিন্তু হতাশ হওয়া যাবে না, হতাশ হইলে সব ক্ষতি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন সিদ্ধান্ত কি হলো, যে ইহদাল হুসনাইয়াইন, যে আমরা দুই কল্যাণের এই কল্যাণের দিকে ছুটলাম, ইম্মা যুহুরুন ওয়া ইম্মা শাহাদাতুন। তিনি বলেন, হয় আমরা এদের উপরে বিজয় লাভ করব, অথবা আমরা কি হব, শহীদ হয়ে যাব। আমরা সেদিকে চলি। ফাকালান নাস, মানুষ এখন ওনার বয়ান শুনেছেন, শুনে মানুষ রিঅ্যাকশন দিয়েছেন এইভাবে, ওয়াল্লাহি কাদ সাদাকা ইবনে রাওয়াহা, আল্লাহর কসম ইবনে রাওয়াহা সত্য কথা বলেছেন। আমাদের আল্লাহর রাসূলের কাছে চিঠি লেখার কোনো দরকার নাই, এনাফ হয়ে গেছে। আমরা যে উদ্দেশ্যে বেরিয়ে এসেছি, আল্লাহর রাসূল যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আমাদেরকে, সেই উদ্দেশ্যে আমরা চলবো, গন্তব্যের দিকে আমরা চলবো। সাহাবা কিরামগণের হাত দেখেন, সাথে সাথে কি হয়ে গেছে, রিনিউ হয়ে গেছে। যেটা সামান্যতম কিছু হয়তো শয়তান ডাইভার্ট করার চেষ্টা করছিল, এই যে ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, একটা ভয় যে এত মানুষের মোকাবিলা আমরা মুসলিম হয়ে কিভাবে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দার দ্বারা এটা দূর করে দিয়েছেন। ওয়া লিকুল্লি কওমিন হাদ, এজন্য আল্লাহ পাক বলেছেন প্রত্যেক জাতির জন্য একজন হাদি আছে। একজন এখন পাইবেন, সে হক কথা বলে দিবে, মানুষ মানুক অথবা নাই মানুক, একজন বলেই যাবে, একজন পেয়ে যাবে। ওয়া লিকুল্লি কওমিন হাদ, আল্লাহ এটা বলেছেন। এই মত সকলেই গ্রহণ করলেন, গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতে লাগলেন। এখন দুশমনের দিকে মুসলমান বাহিনী যাত্রা শুরু করলেন, আল্লাহর জিকির এবং ফিকিরে অগ্রসর হইতে লাগলেন সামনের দিকে। বালকাস সীমান্তের কাছে আসিয়া পৌঁছিলেন, সেখানে হিরাকিলিয়াসের এই সম্মিলিত বাহিনী রৌমুক এবং আরবদের মুখোমুখি হইলেন সাহাবা কিরামগণ। এই জায়গাটার নাম ছিল মাশারিফ, মাশারিফ এরিয়া ছিল এই জায়গার নাম। আরো একটু কাছাকাছি যখন গেলেন, ইনহাজাল মুসলিমুনা ইলা মুতা, মুসলমানগণ একটু বাম দিকে সরে গিয়ে মুতা নামক এরিয়াতে গিয়ে সৈন্য সমাবেশ করলেন এবং সেখানে স্টেশন করলেন, যুদ্ধ করার জন্য রেডি হলেন। ডান দিকের দায়িত্ব দিলেন কুতবা ইবনে কাতাদা আল আযারি রাদিয়াল্লাহু আনহুকে, ডান দিকের দায়িত্ব দিলেন। আর বাম দিকের দায়িত্ব দিলেন উবাদা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন বাম দিকের দায়িত্ব। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু মাঝখানে থেকে যুদ্ধের লিডিং দিবেন, যুদ্ধ করবেন। এখন যুদ্ধ করতে লাগলেন বিরাট একটা বাহিনীর সাথে। কতজন? মাত্র 3000 বাহিনী। এখন হিসাব করেন দেখি, মোর দেন 2 লক্ষ আর্মির বিরুদ্ধে তো একজন আর্মি কয়জনের মোকাবিলা করতে হবে? প্রায় 66 জনের উপরে, তাই তো 66 জনের উপরে
মিনিমাম 66 জন, একজন এখন 66 people come into attack you, just you get ready now how you have to fight back, মানসিকভাবে রেডি হয়ে যাও। এখন একজন সাহাবী এইভাবেই রেডি হয়েছেন যে আমাকে 66 জন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এইভাবে রেডি হয়েছেন। এখন এই মুতা নামক স্থানে যুদ্ধ শুরু হলো। আল কিতালিল মুরির বলা হয়েছে তাফসীরের ভিতরে। মুরির মানে তিক্ত যুদ্ধ, এটা তো আর নরমাল যুদ্ধ রইল না, ভয়াবহ অ্যাসল্ট যাকে বলে। মনে হচ্ছে এই 2 লক্ষ আরবি বাহিনী খেয়ে ফেলবে এই মুসলিম প্রশাসনকে, এইভাবে তারা যুদ্ধ করলো। কারণ একদিকে চিন্তা করেন তাদের নাম্বার, দুই হচ্ছে গিয়ে তাদের মনোবল মুশরিকিনদের, দুশমন আর্মিদের। 3 নম্বর হচ্ছে তাদের বাড়িঘর কাছাকাছি, তাদের রসদ সব কিছু আছে এবং মডার্ন ওয়েপন গুলো তাদের কাছে আছে। সাহাবায়ে কেরামদের কাছে ওগুলো নাই। তারপরে অনেক লম্বা জার্নি, চিন্তা করেন আজকের যুগে প্লেন দিয়ে যাই আমরা, প্লেন দিয়ে যাইতে লাগে প্রায় 2 ঘন্টা। এখন ওরা হেঁটে হেঁটে গেছেন, চিন্তা করেন আমরা 2 মাইল হাঁটার পরে আমরা নিজেরই এক্সস্টেড হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই। সাহাবায়ে কেরামদের কথা চিন্তা করেন, তারপরে যুদ্ধ করতে হবে, অস্ত্র চালাইতে হবে সেখানে গিয়ে। সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করেছেন। কিতালিল মুরির বলা হয়েছে, একটা অসম যুদ্ধ শুরু হলো এবং এটা খুব তিক্ত যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ চলতে লাগলো 3000 বিশাল বাহিনীর বিরুদ্ধে। এই যে যুদ্ধ মূলত এটা ছিল, এইবার যুদ্ধ কি কোনো একটা জাতি করতে পারে? বলছেন না, এটা হচ্ছে একটা ইমানের বাহাদুরি। Only Iman can push someone to do like this, otherwise not possible. কোন স্বার্থ এখানে চিন্তা করেন। আপনি যদি দেখেন যে এটা আল্লাহর দ্বীন, এটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, মরলে তো আজকেও মরবো, আর আজকে যদি বাঁচি না মরি আর দিন তো মরতেই হবে। জিনিসটা তো সমান, জিনিসটা সমান। তাহলে আল্লাহর জন্য আমি লড়বো, এই শক্তি ছাড়া আদার কোনো শক্তি নাই। এই ইমানের বাহাদুরি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রেখেছেন সেখানে। আর এই যুদ্ধটা হয়ে গেল জাআত বিল আজাইব, যে যত সারপ্রাইজিং থিংস ছিল এই পৃথিবীতে, মুতার যুদ্ধ সারপ্রাইজিং। শুধু মুসলমানদের কাছে নয়, ইসলামের হিস্ট্রিতে নয়, সারা পৃথিবীর হিস্ট্রিতে মুতার যুদ্ধ আজাইবের একটা অংশ হয়ে গেল, যে আশ্চর্য সারপ্রাইজিং অ্যাস্টনিশ একটা অ্যাকশন হয়ে গেল পৃথিবীতে। যে একটা আরবি বাহিনী আসিয়া দূর থেকে তাদের বাড়িঘরের সামনে এমন বাহাদুরের যুদ্ধে নেমে গেল। আল্লাহু আকবার, আজিব। এটা মুসলমানদের পক্ষেই সম্ভব, মুমিনদের পক্ষে সম্ভব, অন্য কোনো জাতির পক্ষে এই ধরনের অ্যাকশন নেওয়া সম্ভব না। আইয়ুহাল মিনুন, হে মুসলমানরা, ইমানদাররা, চিন্তা করে দেখি আমরা যে আজকে আমাদের কি অবস্থা। আজকে আমাদের বাড়িঘরে গিয়ে আমাদেরকে মারে আর আমরা শিয়াল কুকুরের মধ্যে দৌড়াই। আমাদের কি আল্লাহ কি দিলেন না, সবই দিলেন, কিন্তু এই ইমানের দন্যতা, এই যে ইমানের ফকিরি, গরিবি, এটাই প্রমাণ। আর নাইলে একটা জাতি তারা সেই রোমান যেত, সেখানে যাইতে পারতো, সাহস করে যাওয়া, সেখান থেকে বেরিয়ে এসেছেন, বেরিয়ে আসে এই যুদ্ধটা করেছেন। এখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শুরু করেছেন। আল্লাহর রাসূল উনাকে খুব মহব্বত করতেন, এই জন্য বলা হতো হুব্বে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের প্রীতিভাজন, আল্লাহ রাসূলের মহব্বতের পাত্র। কে? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। তিনি যুদ্ধ শুরু করেছেন অসাধারণ বীরত্বের সাথে, অস্ত্র চালাইতেছেন, সামনে অগ্রসর হচ্ছেন, যুদ্ধ করতেছেন। বলা হয়েছে বিদরাওয়াতিন বালিগাতিন, যেমন এমন ভাবে যুদ্ধ করতেছেন যে এর চূড়ান্ততা কি কেউ বর্ণনা করে করতে পারবে না, এমন ভাবে তিনি যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত তিনি শহীদ হয়েছেন এবং উনার মতো নাজির আর কোথাও ইতিহাসের মধ্যে পাওয়া যায়নি যে তিনি এই পরিমাণ নজির রেখেছেন এই আর্মি বাহিনীর সামনে যুদ্ধ করে, এবং সামান্যতম মুসলিম আর্মি পিছনের দিকে আসে নাই এবং তাদেরকেও পিছনের দিকে নেওয়া যায় নাই, কিন্তু সমানভাবে যুদ্ধ চালিয়েছেন। যুদ্ধ করতে করতে তিনি আল্লাহর কাছে চলে গেছেন, শহীদ হয়েছেন। তিনি যখন শহীদ হয়েছেন, সেকেন্ড কমান্ডার ইন চিফ কে ছিলেন? জাফর ইবনে আবু তালিব, আল্লাহর রাসূলের আরেক মহব্বতের পাত্র। জাফর ইবনে আবু তালিব আসিয়া পতাকা নিলেন এবং তিনি সাথে সাথে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়লেন। উনার বলা হয়েছে তফিকা ইউকাতলু মুনকাতিউন নাযির,
অর্থাৎ নজির মানে দুনিয়াতে একটা উপমা, নজির রাখার মতো, উপমা রাখার মতো যুদ্ধ, এগুলো উপমা রাখার মতোই না, এর থেকে বিয়ন্ড দ্যাট। এমন যুদ্ধ তিনি শুরু করলেন, জাফর বিন আবু তালিব কন্টিনিউ যুদ্ধ করতেছেন, তুলনাবিহীন লড়াই। এক পর্যায়ে তিনি সাদা কালো উনার গুড়া ছিল, সেটা থেকে নেমে সামনে অগ্রসর হইতে যুদ্ধ করলেন। যতক্ষণ পর্যন্ত গুড়ার উপরে ছিলেন তিনি ভালোই যুদ্ধ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত শাহাদাতের তামান্না নিয়ে তিনি গুড়ার উপরে থাকেন নাই, নেমে পড়েছেন, মাটিতে নামিয়ে যুদ্ধ শুরু করেছেন। যখন মাটিতে নামিয়ে যুদ্ধ করেছেন, এক পর্যায়ে আসিয়া দুশ্মনেরা উনাকে আঘাত করে উনার একটা হাত, ডান হাতটা কেটে দিল। বাম হাত দিয়ে তিনি পতাকা ধরলেন, ধরে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতেছেন, এক পর্যায়ে মুশরিকিন আসিয়া উনার বাম হাতটা কেটে দিল, পতাকা পড়ে গেছে। তিনি মাটিতে লুটিয়ে পড়ে দুই বাহু দিয়ে ইসলামের পতাকাকে ধরে এইভাবে উড্ডয়ন করে বলতেছেন, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। এক পর্যায়ে আসিয়া একজন মুশরিক, রুমিয়া মুশরিক, সে আছে দরবাতান কাতাআতহু নিসফাইন, এমন ভাবে আঘাত করলো আল্লাহর রাসূলের এই সাহাবীকে, জাফর বিন আবু তালিবকে দ্বিখণ্ডিত করে দিল। তিনি শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে কিনে নিয়েছেন, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। আল্লাহর রাস্তায় তারা লড়াই করে, মারে এবং মরে, মারতে মারতে গিয়ে শেষ পর্যন্ত মরে। এটাই হচ্ছে কি এক্সাম্পল অফ আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শহীদ হয়েছেন, এখন আল্লাহর কাছে গেছেন তিনি, উনার হাত দুইটা নাই। আল্লাহর কাছে কিভাবে গেছেন? হাত আছে, হাত নাই। আল্লাহর কাছে কি হাত আছে? আল্লাহ হাত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে উনাকে দুইটা পাখা দিয়েছেন, দুইটা পাখা দিয়েছেন। সুবহানাল্লাহ, ব্লেসিংস দাও। ও জাফর ইবনে আবু তালিব, আপনারা তো জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরেই বলেছেন, যারা শহীদ হয় তাদের কবর নাই, হাসর নাই, নুসর নাই, কিছু নাই। they go in Jannah straight away, সুজা জান্নাতে চলে গেছেন। সেখানে গিয়েই আনন্দ ফুর্তি করতেছেন। ইমিডিয়েটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন দুইটা ডানা দিয়ে। সেই ডানা দিয়ে তিনি পাখির মতো জান্নাতের ভিতরে উড়তেন, যেদিকে মনে চায় ইয়াতিরু বিহিমা হাইসু ইয়াশা। তিনি যেদিকে ইচ্ছা করেছেন সেই দিকেই তিনি যাইতে পারতেন। জানাহাইহি ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতে ওনার ভিতরে দুইটা ডানা দিয়েছেন, সেটি দিয়ে উড়তেন, যার কারণে উনার লকব উপাধি হয়েছিল জাফর আত-তাইয়ার। তাইয়ার মানে কি? উড়োজাহাজ, উড়ন্ত জাফর, উড়ন্ত জাফর। আর এখন হাঁটার জাফর নাই, উড়ন্ত জাফর হয়ে গেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান দিয়েছেন সাহাবীকে। আরেকটা উপাধি ওনার, যিল জানাহাইন, দুই ডানার মালিক, দুই ডানার মালিক, দুইটা উপাধি পেয়েছেন। একটা জাফর আত-তাইয়ার, জাফর যুল জানাহাইন, দুই ডানার মালিক জাফর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই সাহাবায়ে কেরামদের জন্য একটা যুদ্ধের ময়দান ছিল, একটা সম্মানের ময়দান ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জিনিসটাই তো আমরা বুঝতে পারি না। আরে এই জিনিসটা বুঝলেই কাজ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, নাফি' রাদিয়াল্লাহু আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করতেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নাফি'কে বলেছেন, আন্নাহু ওয়াকাফা আলা জাফর, তিনি বলতেছেন আমি জাফরের ডেড বডির উপরে আমি দাঁড়িয়েছি, এইভাবে আমি দেখতেছিলাম। তিনি সেই দিন এই যুদ্ধে ছিলেন। তিনি বলতেছেন ওয়াকাতিলুন, তিনি নিহত, তিনি দ্বিখণ্ডিত এবং বডি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ফাআদাতু বিহি 50 বাইনা দরবাতান ওয়া তা'নাতান, আমি গণেছি উনার বডির উপরে মোর দেন 50 আঘাত ছিল, তরবারির এবং বর্ষা। কয়টা আঘাত ছিল? মোর দেন 50 আঘাত ছিল। লাইসা মিনহা শাইউন ফি দুবুরিহি, তার একটাও আঘাত ছিল না পিছন দিকে, সবগুলো আঘাত ছিল ওনার সামনের দিকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন এটা উইটনেস না এটা, যে উনার পিছন দিকে একটা আঘাত নাই, সব আঘাত সামনের দিকে। কয়টা আঘাত? নাকে, মুখে, চোখে, বুকে, সব জায়গাতে আঘাত আছে, 50টা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরেকটা হাদিস বুখারী শরীফের, আরেকটা বর্ণনার মধ্যে আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন, কুনতু ফীহিম ফী তিলকাল গাজওয়া, আমিও যুদ্ধের মধ্যে ছিলাম, আমিও যোদ্ধা। ফালতামাসনা জাফর ইবনে আবি তালিব,
আমরা জাফর ইবনে আবু তালিবের লাশ খুঁজতেছিলাম, কারণ দ্বিখণ্ডিত হয়ে গেছেন, বডি ডিসপার্স। আমরা খুঁজাইতে খুঁজাইতে গিয়ে শেষ পর্যন্ত ফাইলাম ফিল কাতলা, যুদ্ধের মাঠে এক কুদার মধ্যে তিনি পড়ে আছেন। ووجدنا ما في جسده بضع وتسعين من طعنة ورمية, আমরা ওনার বডির মধ্যে পাইলাম মোর দেন 90 আঘাত তরবারির এবং তীরের, 90টার বেশি আঘাত ওনার শরীরের মধ্যে আমরা পাইলাম। ফিমা আকবালা মিন জাসাদি, সবগুলো ছিল ওনার সামনের দিকে, পিছন দিকে একটাও ছিল না। শাহাদাতের সময় ওনার বয়স ছিল মাত্র 33 বছর। সুবহানাল্লাহ। জান্নাতে মানুষ কয় বছর, যারা জান্নাতে দিবেন কয় বছর বানিয়ে দিবেন? 33। উনি এমনিতেই 33 বছর ছিলেন, জান্নাতের ভিতরে চলে গেছেন। জাফর ইবনে আবু তালিব, ইবনে ইসহাক বর্ণনা করতেছেন, জাফর ইবনে আবু তালিব শাহাদাতের পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে পতাকা ধরলেন। সুম্মা তাকাদ্দামা বিহা, তারপরে তিনি সামনে অগ্রসর হইলেন। ওহু আলা ফারাসিহি, উনার ঘোড়ার উপরে ছিলেন, সামনে অগ্রসর হইলেন ঘোড়ার উপরে। তারপরে তিনি নিজে নিজে চিন্তা করলেন, এখন দুইজন শহীদ হয়েছেন, এই অবস্থায় আমি যুদ্ধ করব না আমার আর্মিদেরকে একটু ডিসিপ্লিন নিয়ে আবার যুদ্ধ করব, না ঝাঁপিয়ে পড়বো। তিনি এখন তারাদ্দুদ করা শুরু করলেন, একটু হেসিটেট করা শুরু করলেন, সামনে অগ্রসর হন, আবার একটু পিছনের দিকে যান, এইভাবে একটু একটু তিনি হেসিটেশন করতে শুরু করলেন। এই হেসিটেশনটা একটু সময়ের মধ্যে উনার মনের মধ্যে আসলো, আই ডিড রং থিং, কেন আমি ঝাঁপিয়ে পড়লাম না আমার দুই সঙ্গীর মতো। সাথে সাথে এই যে এই হেসিটেশনটা তিনি মনে করলেন যে আমি রং করে ফেলছি। অথচ তিনি নিজেকে কসম করে নিজের নফসের উপরে বলতে লাগলেন, হে ইবনে রাওয়াহা, এই ময়দানে তোমাকে নামতেই হবে, লাতানজিলান্না আও লাতুকরিহান্না, তুমি নামতেই হবে এই ময়দানে, নতুবা তুমি এই ময়দানকে পছন্দ করতে হবে। হে ইবনে রাওয়াহা, তুমি কোনটা পছন্দ করো? ইন আজলাবান নাস, যদিও সকল মানুষ রণহুঙ্কার দিতেই থাকে, ওয়াসাদ্দুর রান্না, চতুর্দিকে ক্রন্দনের রুল পড়ে যায়, তাহলেও তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে খুব তাড়াতাড়ি। তিনি এবার কবিতা বলে নিজেকে উৎসাহিত করতে লাগলেন। মালি আরাকি তাকরিহিন আল জান্নাহ, আমি কেন দেখছি ইবনে রাওয়াহা জান্নাতে যাইতে তুমিও পছন্দ করতেছো। আল্লাহু আকবার। ইবনে রাওয়াহা, কেন তুমি জান্নাতে যাওয়াটাকে তুমি ডিসলাইক করতেছো মনে হচ্ছে? তো নিজের মধ্যে তিনি নিজে বলতেছেন, দীর্ঘ সময় তো তুমি আনন্দের সাথে বসবাস করেছো, আরাম আয়েশের সাথে তো দীর্ঘ সময় দুনিয়াতে কাটিয়েছো। কতদিন? দীর্ঘ সময়, অল্প আয়াত হয়েছিল, কাটিয়েছো তুমি। হাল আনতে ইল্লা নুতফা ফি শান্নিহি, তুমি তো কিছুই না ওই ইবনে রাওয়াহা, তুমি এক ফুটা মাত্র পানি, এক ফুটা সামান্য পানি, যে পানি মটকাতেছে আছে, অর্থাৎ নিজেকে নিজে ছোট করে বলতেছেন, ওই যে পানি থেকে, নুতফা থেকে যে তোমার জন্ম, তুমি এই পানির ফুটা ছাড়া কিচ্ছু না, তাহলে তুমি কেন মানে লেট করতেছো? ইয়া নাফস, হে আত্মা, ইল্লা তাকতুলুনি তামুতুনি, তুমি মনে রাখো আজকে যদি তুমি নিহত হইতে না চাও, তবে তুমি তামুতুনি, মরতে হবে। আজকে যদি তুমি না মরো, কালকে তোমাকে মরতে হবে, মরা তো লেগেই আছে, তাহলে তুমি কেন পিছনের দিকে পড়বা? হাযা হামামুল মাউত কাদ সালিয়াত, এইটা তো হচ্ছে মউত খানা, যেখানে তুমি প্রবেশ করে ফেলেছো, সেখান থেকে তুমি কেন বেরিয়ে যাইবা? ওমা তামান্নাইতি কাদ উতিতি, তুমি জীবনে যা আশা করেছো সব পেয়ে গেছো, ইবনে রাওয়াহা তোমার কি বাকি আছে? এই কথাগুলো তিনি নিজের মধ্যে বলতেছিলেন। তিনি বলতেছেন, ইনতাফালি ফা'লাহুমা যায়েদ ও জাফর হাদিথি, তিনি বলতেছেন জাফর এবং যায়েদ যা করেছেন সেটাই যদি তুমি করো ইবনে রাওয়াহা, তাহলে তুমি সঠিক রাস্তায় চলবে। এই কথাগুলো বলতে বলতে তিনি গুড়া থেকে নেমে যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছেন। ওনার চাচাতো ভাই বলছেন, তুমি তো খাও নাই 2 দিনের মধ্যে কিছু, সামান্য একটু হাড় আছে, সামান্য মাংস হাড়ের মধ্যে লাগানো, ওইটা দিয়ে 2টা বাইট করো, 2টা বাইট খাও তুমি। সেখানে হাতে দিছে, তিনি 1 বাইট খাইয়া বললেন, এটা বাকিটা খাই যদি আমার সময় চলে যাবে। তিনি ছুঁড়ে ফেললেন, আলকাহু ফি ইয়াদিহি, ছুঁড়ে ফেললেন।
তরবারি হাতে নিয়ে তিনি সামনে অগ্রসর হয়ে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন, আল্লাহর কাছে পৌঁছে গেলেন। শেষ। তাহলে কয়জন সাহাবী আল্লাহর কাছে চলে গেলেন? কয়জন কমান্ডার? যায়েদ, জাফর, আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা শাহাদাতের পর দেখলেন ওনার কেউ পতাকা ধরতেছেন না, দৌড়িয়ে আসিয়া সাবিত ইবনে আরকাম, তিনি বনি আজলান গোত্রের ছিলেন, তিনি আসিয়া পতাকা ধরলেন। ধরে তিনি হুঙ্কার করলেন, ইয়া মা'শারাল মুসলিমিন ইসতালিহু আলা রাজুলিন মিনকুম ক্বালু আনতা ক্বালা মা আনা বিফাইলিন। তিনি ধরে বললেন, হে মানুষেরা, তোমরা ইমিডিয়েটলি একদম কমান্ডার নির্ধারণ করো। মানুষ বলল, তুমি আমাদের কমান্ডার। তিনি বললেন, এই কাজের যোগ্য আমার নাই, ভাইরা তোমরা আসো এবং এই দায়িত্বটা তোমরা নেও। সাহাবায়ে কেরামগণ ইমিডিয়েটলি মিটিং এ বসে নির্ধারণ করলেন যে এখন থেকে সাহাবায়ে কেরামদের কমান্ডার হবেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। সাইফুল্লাহ ওনার বাড়ি, আল্লাহর তরবারি। খালিদ ইবনুল ওয়ালিদকে নির্ধারণ করলেন আমির, কমান্ডার ইন চিফ। তিনি ওই দিন বাকি তিন সাহাবী যেভাবে যুদ্ধ করেছেন তিনি সেইভাবে যুদ্ধ করে ওই দিন যুদ্ধটা তিনি শেষ করে দিলেন। বলা হয়েছে কাতালা কিতালান মুরিরান, তিনি আসিয়া একটা ভয়াবহ যুদ্ধ করলেন, কিন্তু ওদের পরাজয় নাই, মুসলমানদেরও পরাজয় নাই। যুদ্ধ ওই দিন শেষ হয়ে গেল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করতেছেন খালিদ ইবনুল ওয়ালিদের কাছ থেকে। খালিদ ইবনুল ওয়ালিদ নিজেই বলতেছেন, মুতার যুদ্ধের দিন আমার হাতে একাই 9টা তরবারি ভেঙে চুরমার হয়েছে। শেষ পর্যন্ত কোনো তরবারি ছিল না, একটা ইয়েমেনি ছোট তরবারি হাতে ছিল, আর কোনো তরবারি ছিল না। কয়টা ভাঙছেন তিনি? 9টা তরবারি ভাঙছেন তিনি। قال رسول الله صلى الله عليه وسلم يوم মুতা, মুতার যুদ্ধের দিন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, মুখদরান বিল ওয়াহি, ওয়াহির মাধ্যমে কোন সংবাদ যায় নাই যে মুতার প্রান্তরে কি ঘটতেছে। আল্লাহ রাসূল কোন ইনফরমেশন পান নাই, মানুষের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে আল্লাহর রাসূলকে বলতেছেন যে যায়েদ পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। তারপরে জাফর পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। এই বলে আল্লাহর রাসূল সমাতা থেমে গেলেন, আর কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলতেছেন, বিশেষ করে আনসারী সাহাবীদের মুখমণ্ডল মলিন হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল যে আব্দুল্লাহ বিন রাওয়াহা কোন কাণ্ড ঘটিয়া পড়ছেন নাকি। সাহাবায়ে কেরামদের মুখমণ্ডল মলিন হয়ে গেল, আরে কি ঘটলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা কিছু ঘটাইছেন নাকি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সময় পজ দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তারপরে রাওয়ায়া হাতে নিছেন, যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়েছেন। তাহলে 3 জন সাহাবী সংবাদ দিলেন আল্লাহর রাসূল 3 জন কি হয়েছেন? শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে আমি স্বপ্নে দেখেছি এই 3 জনকে জান্নাতের সোনার পালঙ্কে আরোহণ করানো হয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমার এই 3 সাহাবীকে জান্নাতের ভিতরে সোনার পালঙ্কের মধ্যে আরোহণ করাইছেন। ফারাআইতু ফি সারিরি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আযওয়িরান, কিন্তু দুঃখজনক ভাবে আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পালঙ্ক একটু বাঁকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কার পালঙ্ক বাঁকা? আব্দুল্লাহ বিন রাওয়াহার পালঙ্ক একটু বাঁকা। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন বাঁকা? বললেন, যায়েদ বিন হারেসা জাফর ইবনে আবু তালিবের পালঙ্ক যেইভাবে সোজা সুন্দর, এইভাবে এত সোজা নয়। আব্দুল্লাহ বিন রাওয়াহার পালঙ্ক একটু বাঁকা। কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা একটু হেসিটেট করেছিল, এই জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমাদের সবার জন্য লেসন। ভালো কাজে আমরা তো হেসিটেট করি, ইয়া আল্লাহ। নামাজের ওয়াক্ত আসার পরে দেখবেন কত কিছু। আল্লাহ রাসূল ফরজ নামাজের সময় আসলে বলে ফাতেমা বলছেন, বলতে ফাতেমা কে? বুঝি নাই, ফাতেমাও চিনতেন না, কোনো কিছুই বুঝতেন না আল্লাহ রাসূল। মানে আল্লাহর হুকুম এটা কামিল করতেই হবে। আমরা কত যে নোকসানিয়ত করি, আল্লাহ। যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা সামান্য তারাদ্দুদ হেসিটেট করার কারণে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতে গেছেন, কিন্তু পালংটা বাঁকা হয়ে গেছে।
চিন্তা করেছেন তাহলে আমরা এখানে যে অ্যাকশন করি যা করি সেটা আমাদের অ্যাকশনটা সেখানে মেয়েটা হচ্ছে। আমরা যে গাছ রোপণ করতেছি এখানে, কি গাছ করবো রোপণ, কিভাবে করবো রোপণ, এটা আমাদের হাতে। জান্নাতে গিয়ে তো গাছ পাবো আমরা, আল্লাহ যে আমাদেরকে মাফ করে জান্নাত দেন, আশাবাদী আমরা আল্লাহ আমাদের মাফ করে জান্নাত দিবেন, কিন্তু খাস তো এখানে করতেছে, সব এখানেই করতে হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা একটু তারাদ্দুদ করেছিলেন, একটু হেসিটেট করেছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালন দিয়েছেন একটু বাঁকা। তারপরে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। এখন যুদ্ধ তো শেষ, যুদ্ধর একটু কনক্লুশনের দিকে আমরা যাই। 1 নম্বর, মুসলমান আর্মি টিকে থাকার তো কথা না। এই 3000 বাহিনী নিয়ে 2 লক্ষের উপরে আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে কোন জিনিসের মাধ্যমে টিকলেন? এই ইমানের তাকাজা, জান্নাতের আশা, আল্লাহর মাগফিরাতের আশা, এইটা এত গালিব ছিল ইমানের মধ্যে, এত দামি ছিল, এত ভারী ছিল যে দুনিয়াটা তুচ্ছ হয়ে গেছে। এটা হচ্ছে লেসন। এই মুমিন, দুনিয়াতে তোমাদের এইভাবেই অবস্থান করতে হবে। খালিদ ইবনুল ওয়ালিদ যে বীরত্ব সাথে যুদ্ধ করে গেছেন, উনার যে কৌশল ইতিহাসের মধ্যে সন্ধান করে লেখা, সাইফুল্লাহ, উনার কৌশলের কারণে দেখা গেছে যে রোমান আর্মিরা ইতস্তত করা শুরু করে দিয়েছে। এখন থেকে উনার দ্বিতীয় দিনের যুদ্ধ কৌশলটা কিভাবে তিনি করলেন? তিনি করলেন কি, সেকেন্ড দিনে আসে উনার নতুন প্ল্যান করলেন। নতুন প্ল্যান কিভাবে করলেন? ডান দিকের আর্মিদেরকে বাম দিকে দিলেন, বাম দিকের আর্মিদেরকে ডান দিকে দিলেন, সামনের আর্মিদেরকে পিছন দিকে দিলেন, পিছনের আর্মি সামনে আনলেন। রোমান আর্মিরা তো নতুন নতুন আর্মি, তাদের পিছনে অনেক আর্মি আছে, মনোবল ভেঙে গেছে। 3 দিন ধরে যুদ্ধ করতেছি, আজকে কি নতুন আর্মি, ডেফিনেটলি তাদের আরো আর্মি আছে, তাদের মনোবল এদিকে ভেঙে গেল। সুবহানাল্লাহ, যুদ্ধ কৌশল দেখেন। এবং তিনি মাঝখানে যুদ্ধ শুরু করেছেন। তিনি বলেছেন সবাইকে, আমি 1 দৌড় দিব ওদিকে, আর 1 দৌড় দিব ওদিকে, 3 দৌড় দেওয়ার পরে তোমরা 3 স্টেপ পিছনের দিকে যাইবা, 1 স্টেপ সামনে আইবা, আবার 3টে পিছনের দিকে যাবে, 1 স্টেপ সামনে, এইবার করে করে তোমরা যুদ্ধক্ষেত্র ত্যাগ করবা। কখনো যেন বুঝতে না দেও যে তারা আমরা যুদ্ধক্ষেত্র ছাড়তেছি। তিনি বলে দিলেন কেমনে এখান থেকে উদ্ধার হওয়া যায়, ওই রাস্তা খুঁজতেছেন। যুদ্ধ শুরু করেছেন। মুফাসসিরিন কেরাম বলতেছেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কুড়ার উপর থেকে এমন দৌড় দিয়েছেন, একদিকে বর্ষা আর দিকে চাকুরি মেরে মেরে তাদের ব্যারেকের ভিতরে ঢুকিয়েছেন। সেখান থেকে কুপাইয়া মারিয়া আবার তিনি মুসলমান আর্মির কাছে আসছেন। এইবার 3 চক্কর দেওয়ার পরে তাদের ডিসিপ্লিন ভেঙে চুরমার হয়ে গেছে এবং মুসলিম আর্মিরা মেরে মেরে পিছন দিকে, এবং তারাও তাদের সেফ স্থান খোঁজা শুরু করলো, তারা পিছন দিকে যাওয়া শুরু করলো আস্তে আস্তে। মুসলমানদের কেয়ারফুলি বলেছেন তোমরা অগ্রসর হইবা, যাতে তারা অ্যাটাক করতে না পারে। এবং রোমান আর্মিরা মনে করেছে যে ওরা আসে আমাদেরকে অ্যাটাক করবে, আমরা একটু সেফ জায়গাতে চলে যাই। ওরা ওদিকে পিছন দিকে একটু সরা শুরু করতে করতে তাদের গ্রামের কাছে চলে গেল, আর মুসলমানরা পিছন দিক থেকে 3 চক্কর দেওয়ার পরে মুসলমানরা আস্তে আস্তে পিছন দিয়ে হাঁটতে হাঁটতে মদিনার দিকে রওনা দিয়ে দিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা যুদ্ধের কৌশল। তাহলে যুদ্ধটা কি হয়ে গেল? ড্র হয়ে গেল, কেউর বিজয় নাই। সুবহানাল্লাহ, আজিব হয়ে গেল যুদ্ধটা। এখন মুসলমান মদিনাতে ঢুকতেছে, যুদ্ধ শেষ। এখন উভয় দলের নিহতের সংখ্যা আমরা জানি। বলেন তো, ধারণা করেন মুসলমানদের সংখ্যা কত নিহত হয়েছে? মনে হচ্ছে খুব বেশি, তাই না? মাত্র 12 জন। আলহামদুলিল্লাহ, 12 জন শহীদ হয়েছেন। তবে কোন হিস্ট্রি বলে নাই রোমানদের কতজন নিহত হয়েছেন। এতটুকু আলামত বোঝা যায় যে খালিদ বিন ওয়ালিদের বক্তব্য থেকে যে 9টা তরবারি শেষ হয়েছে, কি পরিমাণ সুরমার হয়েছে, যার কারণে 2 লক্ষ, মোর দেন 200,000 আর্মি রিট্রিটেড, কৌশল করে চলে গেছে, যেমন মুসলমান কৌশল করে চলে গেছে। এতে বোঝা যায় তাদের হিউজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও আর সাহস করে নেই যুদ্ধ করতে। এখন এই প্রভাবটা কি প্রভাব আসলো মুসলমানদের উপরে দেখি আমরা। যদিও যুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য হাসিল হয় নাই, কিন্তু এর প্রভাবটা সাংঘাতিকভাবে আরবদের উপরে পড়েছে। প্রভাব কি প্রভাব দেখেন, মদিনা থেকে বের হয়ে শামের ভিতরে গিয়ে বিশাল আরবি বাহিনীর সাথে যুদ্ধ করে চলে আসছেন, ডিফিটও হয় নাই, বিজয় লাভ করতে পারে নাই। তাহলে আমাদের করণীয় কি? এগুলো বনু আসলাম, আশজা, গাতফান, জুবান, ফাজারা, আশিয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা বলল এই বাহিনীর সাথে আমরা যুদ্ধ করে কি সম্ভব? স্টপ,
লেট আস বি মুসলিম, সবাই আসলে কি হলো, এই ফার্স্ট ট্রাইব আসে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, এটাই ছিল মুতার যুদ্ধের বিজয়, মুসলমান হয়ে গেল তারা। তারপরে রোমানদের কোনো বিজয় হাসিল হয়নি, তাদের মনোবল ভাঙছে। হ্যাঁ, মুসলমানদের কোনো পরাজয় হয়নি, মুসলমানদের মনোবলও ভাঙ্গেনি, জাস্ট মদিনাতে চলে এসেছেন। ইবনে ইসহাক বলতেছেন, যখন সাহাবায়ে কেরামগণ মদিনায় কাছাকাছি আসছেন, মদিনাতে ঢুকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানগণ ওয়েলকাম করার জন্য মদিনা থেকে বের হয়েছেন, হিউজ নাম্বার। ওয়ালাকিয়াহু সিবিয়ান ইয়াশতাদুনা, লার্জ নাম্বার চিলড্রেন বের হয়েছেন সাথে ওয়েলকাম করার জন্য। আল্লাহ রাসূল ছিলেন আরোহীর উপরে সবার সামনে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বাচ্চাদের লুক আফটার করো, বাচ্চাদেরকে তোমরা সবাই আরোহীর মধ্যে উঠাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল এই কঠিন মুহূর্তে ও সবার প্রতি নজর রাখতেন, বাচ্চাদেরকে আরোহীর উপরে উঠাও, দেখাশোনা করো তাদেরকে। ওরতুনি ইবনে জুবাইর ইবনে জাফর, জাফরের সন্তান আব্দুল্লাহকে আমার কাছে দাও। আল্লাহ রাসূলের কাছে দেওয়া হলো। আল্লাহ রাসূলের সোয়ারির সামনে আব্দুল্লাহ বিন জাফরকে, জাফর আব্দুল্লাহর সন্তানকে বসাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েলকাম করতে গেলেন সাহাবায়ে কেরামদেরকে। ইবনে ইসহাক বলতেছেন, মানুষ যখন জানলেন যে সাহাবায়ে কেরামগণ যুদ্ধে জয় করতে পারেন নাই, চলে এসেছেন, মানুষ সাথে সাথে মাটি হাতে নিয়ে সাহাবায়ে কেরামদের উপরে মারা শুরু করলেন আর বলতে লাগলেন, ইয়া ফুররারুন ফারারতুম ফি সাবিলিল্লাহ, হে ফেরারিগণ, পলায়নগণ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসছো, মদিনায় ঢোকার পারমিশন নাই। আল্লাহু আকবার। মাটি মারতে শুরু করলেন সাহাবায়ে কেরামদের উপরে। আর আল্লাহ রাসূল বলতে লাগলেন, লাইসু বিল ফুররার, আমার সাহাবীগণ পলায়ন করে আসেন নাই, হে মানুষেরা থামো, আমার সাহাবীগণ পলায়ন করে আসেন নাই, ওয়ালাকিন্নাহুম কুররারুন, কিন্তু তারা আবার যাবে। এরা কৌশল করেছেন, আমার সাহাবীরা আবার যাবে, আবার যুদ্ধ করবে সেখানে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, সালামা ইবনে হিশামের স্ত্রীকে তিনি জিজ্ঞাসা করলেন, মালি লা আরা সালামা, আমি কেন সালামাকে দেখতেছি না, কেন তিনি আল্লাহর রাসূলের সাথে নামাজে আসেন না, মাআল মুসলিমিনা, মুসলমানদের সাথে নামাজ আদায় করেন না মসজিদে আসিয়া। قالت, উনার স্ত্রী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইস্তাতিউ আন ইয়াখরুজা, উনি বের হইতে সক্ষম নয়, উনি বের হইতে পারতেছেন না। কেন পারতেছেন না? কুল্লামা খারাজা, যখন তিনি ঘরের বাহিরে যান, সাহাবিহিন নাস, মানুষ চিৎকার দিয়ে বলে, হে ইয়া ফুররারুন, হে পলায়নকারী, হে পলায়ন ব্যক্তি, যুদ্ধের ময়দানে পলায়ন করে আসছো, ফারারতুম ফি সাবিলিল্লাহ, উনাকে মানুষ এইভাবে মারে, মাটি মারে, আর উনার পিছনে বলে হে পলায়নকারী, বয়ে তিনি ঘর থেকে বের হইতেছেন না। চিন্তা করেন কি সিচুয়েশন ছিল সাহাবায়ে কেরামদের, এতটুকু করার পরেও যে মুসলমানদের ভিতরে কি ফিলিংটা ছিল, এখন চিন্তা করে দেন একটু। এই মুতার যুদ্ধটা যে এত বড় হিস্ট্রি হয়ে আছে মুসলমানদের ভিতরে, আমরা দেখেই জানি না যে নজরানা সাহাবায়ে কেরামগণ পেশ করেছেন, এমন নজরানা পৃথিবীর ইতিহাসে মুসলমান ছাড়া আর কেউ পেশ করতে পারে না। আজকের যুগেও যে নজরানা দিচ্ছে মুসলমানরা, মুসলমান ছাড়া এই নজরানা আর কেউ দিতে পারবে না। ফিলিস্তিনের মুসলমান কয়েকজন যুদ্ধ করতে ইউরোপের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ খায়, ইসরায়েল খেয়ে, উইথ ইসরায়েল, ইউরোপ আমেরিকা আর বড় বড় রাষ্ট্রগুলো, তার সাথে আছে ফার্সি কুজ্জারা, তাদের সহযোগিতা, সৌদি কিং বলেন আর জর্ডানের বাদশা বলেন আর যেই বলেন সহযোগী, দুবাইয়ের এটা সহযোগী, এত সহযোগিতার সাথে কয়েকজনের সাথে যুদ্ধ করতেছে, এটা কিসের বলিয়ান হয়ে? ইমান। এইটাই নজরানা মুসলমানরাই পেশ করতে পারা কেউ পারবে না। এর কারণে এই পৃথিবীতে ইসলাম বিজয় হবে, এমন বিজয় হবে যে বিজয় পৃথিবীতে আর কেউ করতে পারে না। এটার জন্য মুসলমানদের ডেজ আসতেছে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।